আলহামদুলিল্লাহ, সময়ের এই পর্যায়ে আমরা যে সমস্ত হাজী সাহেবরা আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় মক্কায় পৌঁছেছি, প্রথমত শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে পছন্দ করেছেন বিদায় আমি পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনায় আমি আসছি। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করে শুকর আদায় করা। সুপ্রিয় দর্শক, এখন হজ উমরার ক্ষেত্রে হাজিদের সুবিধার জন্য কিন্তু ট্রাভেলসের সুবিধার জন্য কিন্তু হাজিদের সেটিংয়ের ক্ষেত্রে অনেক সময় মক্কায় প্রথমে যাওয়া হয়, আবার অনেক সময় মদিনায়ও প্রথমে যাওয়া হয়। এটা স্বাভাবিক নর্মাল বিষয়, কিন্তু হজের সময় আমরা সবাই ইনশাল্লাহ মক্কায় থাকব। তো আল্লাহর মেহমানদের কাছে এখন যে জিনিসটা আমি অনুরোধ করব, যে আমরা বাংলাদেশে থেকে যারা গিয়েছি কিংবা সারা পৃথিবী থেকে যে সমস্ত দেশ থেকে আমরা মক্কা মদিনায় পৌঁছেছি, আমি যখন বাংলাদেশে ছিলাম, ভারত পাকিস্তান সহ অন্য দেশে ছিলাম, তখন আমি মুসলমান হিসেবে আমার আমলের ফেজা চিন্তা চেতনা ধারা একটা ধারাই ছিল। আর যখন মক্কা মদিনায় যাচ্ছি তো সারা পৃথিবীর মানুষ মানি রাসূলের 23 বছরের আমলের বাস্তব নমুনা, বাস্তব চিত্র, সেটা আমি মক্কা মদিনায় দেখতেছি। আমি তো বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে আমি আমার মাযহাব অনুসারে আমল করেছি। এখন গিয়ে দেখতেছি এক একটা আমলের ক্ষেত্রে ভিন্নতা। সুপ্রিয় দর্শক, এবং যারা আমরা বাইতুল্লাহর মেহমান, রাসূলের রওজার মেহমান, মক্কা মদিনার মেহমান, আমরা সারা পৃথিবী থেকে যে যেখান থেকে এসেছি, এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি, দয়া, রহমত যে 4টা মাযহাব এটা হক, এটাকে গোমরা পথভ্রষ্ট বলার কোনো সুযোগ নাই। যারা মাযহাবকে গোমরা বলবে তারা গোমরা, যারা মাযহাবকে পথভ্রষ্ট বলবে তারা পথভ্রষ্ট, যারা মাযহাবকে গালি দিবে তারা গালি খাওয়ার যোগ্য, যারা চারো ইমামকে কটাক্ষ করবে তারা ক্রিটিসাইজ হওয়ার যোগ্য। এটা সুস্পষ্ট কথা, সুস্পষ্ট বয়ান। সুতরাং আমরা মক্কা মদিনায় যাওয়ার পরে আমাদের নজরে এক একটা আমলের ক্ষেত্রে 3-4টা শেকের সুরত সামনে আসবে। এই জন্য আমরা সারা পৃথিবী থেকে যে মাযহাবের অনুসরণ করে আসতেছে, আলহামদুলিল্লাহ সেই মাযহাবের আমল করব। এর জন্য মন খারাপ করার কিছু নেই। আপনি শাফি মাযহাবী, তার মাযহাব অনুসারে আমল করেন। আপনি হাম্বলি মাযহাবের অনুসারী, সেই মাযহাব অনুসারে আমল করেন। আপনি মালিকি মাযহাবের অনুসারী, আপনি সেই মাযহাব অনুসারে আমল করেন। আপনি হানাফি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাব অনুসারে আমল করেন। এই কথাটা এইভাবে বলি যে 4টা মাযহাব গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সমস্ত আমলের সম্মিলিত বহির প্রকাশের অন্যতম মাধ্যম। সুতরাং যারা মাযহাব থেকে মুখ ফিরিয়ে নিবে তারা এই কথা জীবনও বলতে পারবে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সমস্ত আমলের চর্চার ধারক বাহক তারা হচ্ছেন। 4 মাযহাবের অনুসারীর এই কথা বলতে পারবে যে আমরা 4 মাযহাবের সমন্বয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আমলের অনুশীলনের, সমস্ত আমলের বহিঃপ্রকাশের, সমস্ত আমল কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জীবিত জিন্দা থাকার অন্যতম মাধ্যম। এর জন্য যারা আমরা মক্কা মদিনায় পৌঁছেছি, যেই মাযহাব অনুসারে আমল করতেছি, মাযহাবের অনুসারী, সেই মাযহাব অনুসারে আমল করব। সুতরাং এটা আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের সকলকে সেখানে গিয়ে ভক্তি সহকারে আমল করার তৌফিক দান করুন। আমিন।